আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ কথা বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে। আজকে একটা G+4 স্টোরেড মানে একটা 5 তলা বাড়ির ডিজাইন ড্রয়িং এবং এর বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। দর্শকবৃন্দ, আমাদের এই প্রজেক্টটা করা হবে, অলরেডি রানিং অবস্থায় আছে, গ্রেড বিম পর্যন্ত কাজ চলতেছে। এটা হচ্ছে পাবনার কাশীনাথপুরে। আমাদের এই ক্লায়েন্ট উনি হচ্ছে আমাদের থেকে ডিজাইনটা সংরক্ষণ করার আগে উনি আরও একজনের থেকে ডিজাইনটা সংরক্ষণ করছিল, বাট আমরা ওই ডিজাইনটা দেখছি। বাট আমার কাছে মনে হচ্ছে আপনারা যারাই বাড়ি করেন, আমি কোনো ইঞ্জিনিয়ার বা কোনো প্রতিষ্ঠানকে ছোট বা সে যে তারা কাজ করে না বা পারে না এমনটা বলবো না। তবে আমি এটুকু আপনাকে বলতে পারি যে আপনি একজন মফস্বলের ইঞ্জিনিয়ার বা যারা জেনারেলি সবসময় কাজ এগুলো নিয়ে করে না, ওনাদের থেকে যদি ডিজাইন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনটা পারফেক্ট নাও হতে পারে। যেমন আপনি যদি শুধু ভাবেন যে ইঞ্জিনিয়ার হলেই হয়েছে, সে কোন ইঞ্জিনিয়ার বা কি ইঞ্জিনিয়ার এটা আসলে আপনার যদি দেখার বিষয় না থাকে, তাহলে আপনি ধরেন যে আপনার কাজটা একদমই একটা বিশ্রী অবস্থার একটা কাজ হবে, যার কোনো সিস্টেম কোনো শৃঙ্খলা থাকবে না। তো আমি এই ডিজাইনটা আমি যখন পাই দেখে একটু মানে হই, পরবর্তীতে আমার এই ক্লায়েন্টকে আমি বোঝানোর চেষ্টা করি যে বিষয়টা এরকম এরকম হয়েছে। তো পরবর্তীতে উনিও বুঝতে পেরে হয়তো যতটুকু আগাইছে বা যতটুকু কাজ করতে পারছে বা আমরা করে দিতে পারছি। তো ইনশাল্লাহ এখন সামনের যে কাজগুলো হবে ওই কাজগুলো আসলে পারফেক্টলি হবে ইনশাল্লাহ। তো দর্শকবৃন্দ, আপনারা যারা এই টাইপের বাড়ি করতে চান, এই টাইপের যারা বাড়ি করতে চান, তারা মূলত আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারেন এবং এই ভিডিও থেকে আপনি কিন্তু একটা কনসেপ্ট নিতে পারেন যে আপনি আসলে বাড়িটা কিভাবে করতে চান। দেখেন কতটা সুন্দরভাবে একটা দেখার মতন বাড়ি। এই টাইপের একটা বাড়ি যদি আপনি দেখেন, রাস্তার পার থেকে রাস্তা থেকে হেঁটে যাওয়ার সময় যদি এই টাইপের একটা বাড়ি দেখেন, মনে চাইবে একটু বাড়িটার দিকে তাকাইতে, মনে চাইবে যে বাড়িটা আসলে কার, একটু দেখি, একটু মানে এই সব পরিবেশের বাসার মধ্যে থাকতেও আসলে একটা ভিন্ন রকম একটা ভালো লাগা কাজ করে। আমাদের এই বিল্ডিংটার ভিতরে হচ্ছে 2টা করে ইউনিট রাখা হয়েছে এবং নিচে হচ্ছে এটা গ্যারেজ আছে, পার্কিং এর মতন একটু জায়গা আছে, যেটা আমরা 3Dতে দেখি, 2Dতে দেখি আমাদের একটু লক্ষ্য করি। দর্শকবিন্দু একটু লক্ষ্য করি, আমি ইলেকট্রিক্যাল লেআউটের এই প্ল্যানটা থেকেই দেখাই। আমাদের ফ্লোরে হচ্ছে প্রত্যেকটা পার ফ্লোরে হচ্ছে 2টা করে ইউনিট আছে এবং আমাদের প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে 1475 স্কোয়ার ফিট করে আছে এবং গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে 1000 স্কোয়ার ফিট আছে এবং সাথে হচ্ছে পার্কিং স্পেস আছে প্রায় 475 স্কোয়ার ফিট এবং টোটাল বিল্ডিং এর এরিয়া হচ্ছে 6900 স্কোয়ার ফিট। একদম টোটাল গ্রাউন্ড ফ্লোর থেকে এর 5th ফ্লোর পর্যন্ত হচ্ছে 6900 স্কোয়ার ফিট থাকবে, আপনি টোটাল বিল্ড করতে পারবেন এইটা। একটু লক্ষ্য করি, আমরা সিঁড়ি থেকে ওঠার পরে আমরা দুই পাশে 2টা ইউনিট পাবো। তো 2টা ইউনিট বেসিক্যালি একদম সেম টু সেমই আসে। তো আমরা একটা ইউনিট যদি একটু ঘুরে দেখি তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারবো। ঢোকার পরেই হচ্ছে এই ড্রয়িং স্পেসের এই পাশ দিয়ে ঢোকার পরে হচ্ছে হাতের ডানে থাকবে হচ্ছে ড্রয়িং স্পেস, যেটা হচ্ছে 13 ফিট 3 ইঞ্চি বাই 6 ফিট। এখন এই জায়গায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আসলে আপনারা এতটুকু ছোট ড্রয়িং কিভাবে কি, এটা তো ড্রয়িং আসলে হয় না। তো আমি একটু ক্লিয়ার করি, এই ড্রয়িংটা বেসিক্যালি আমরা করিনি, কারণ আমি তো ফার্স্টেই বললাম যে আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি আরেকজনের থেকে এই ডিজাইন ড্রয়িংটা উনি করাইছিল। সো এটা আসলে হয়তো আমরা যদি করতাম তাহলে এইভাবে করতাম না, এর থেকে আরও ডিসিপ্লিন এবং সুন্দরভাবে আমি এই কাজটা করার চেষ্টা করতাম আমার টিম নিয়ে। এরপরে আমাদের সামনে আগানোর পরেই মিডল পোর্শনে হচ্ছে ডাইনিং স্পেস, এরপরে এই জায়গাটা কমন টয়লেট। তো কমন টয়লেটের সাথেই হচ্ছে কিচেনটা থাকতেছে। ফ্রন্টের দিকে যদি আসি, ফ্রন্টের দিকে হচ্ছে একটা মাস্টার বেডরুম আছে 15 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি, এটার সাথে একটা অ্যাটাচ বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ আছে। এরপরে এই কর্নার দিয়ে আর একটা বেডরুম আছে যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে। দর্শক বিন্দু, এই হচ্ছে আমাদের ইউনিটগুলো, মানে এই ইউনিটটাও এইভাবে আছে, এর পাশের ইউনিটটাও সেম অবস্থায় আছে, 2টা ইউনিট একদম সেম টু সেম। আর আমাদের যদি ল্যান্ড টোটাল এই বিল্ডিংটার জন্য ল্যান্ড দখল করছে হচ্ছে 48 ফিট 5 ইঞ্চি একদিকে, আর পোস্টের দিকে হচ্ছে 31 ফিট 8 ইঞ্চি। মানে এই টাইপের জমি যদি থাকে তাহলে আপনি এই টাইপের একটা বিল্ডিং করতে পারবেন। একটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাঝে এই ভিডিওগুলো বা এই ডিজাইনগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করার মূল কারণ হচ্ছে যাতে আপনার কি রকমের জমি আছে, ওই জমিতে আপনি আসলে কি টাইপের বাড়ি করতে পারবেন বা কতটুকু ব্যবহার করতে পারবেন, কি রকমের করতে পারবেন, এই সকল বিষয় যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। দর্শকবিন্দু, আপনারা যারা বাড়ি করতে চান বিল্ডিং রিলেটেড যে কোনো পরামর্শের জন্য আপনি চাইলে মানিক ইঞ্জিনিয়ারিং এর সাথে যোগাযোগ করতে পারেন। আপনার স্বপ্নের বাড়িটাকে স্বপ্নের মতন করে সাজিয়ে নিতে মানিক ইঞ্জিনিয়ারিং আপনার একমাত্র আস্থাভাজন প্রতিষ্ঠান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।